হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট। আজকে এই শীতের মৌসুমে আমি নিয়ে চলে এসেছি একটা শীতের সকলের প্রিয় ফেভারিট রসবড়া। আর এই রসবড়া খেতে কার না ভালো লাগে। রসে ভরা টুকটুক, খেয়ে নাও চুপাচুপ। মজার স্বাদের এই পিঠে না খেলে পস্তাবে। হালকা করে চাপ দেবে আর রসে যাবে মুখ ভরে। দারুণ টেস্টি, দারুণ স্বাদের। একবার হলো বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তবে কি করে বানাবে আর রসের মধ্যে যেটা একটাও মিস যাবে না ভিতরে রস ঢুকতে, কি করে রসে ফুলে উঠবে, সমস্ত টিপস নিয়ে আজকে আমি হাজির হয়েছি তোমাদের সাথে। খাওয়া হবে জমজমাটের তরফ থেকে। চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম রসবড়া। আমি এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি, 1 কাপ বিউলির ডাল নিলাম। বিউলির ডালটাকে ভালো করে একটু বেছে নিচ্ছি, কাঁকড় টাকড় যাতে না থাকে। এখন জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। বারবার আমি ধুয়ে নেব যাতে কোনো রকম ময়লা না থাকে। যতক্ষণ এর থেকে পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বারবার জল চেঞ্জ করে করে ধুয়ে নিচ্ছি। এখন ডালটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখে দিচ্ছি। এখন ডালটা দেখো ওভারনাইট ভেজানোর পর কত সফট হয়ে গেছে, আঙুল দিয়ে চিপলে ডালটা ভেঙে যাচ্ছে। এবার একটা মিক্সির বাটির মধ্যে এগুলোকে নিয়ে নেবো। জলটা আমি ডাল থেকে ফেলে দিয়েছি। মিক্সির বাটির মধ্যে নিয়ে ডালটাকে এখন বেটে নিচ্ছি। তবে বাটাটা যেন খুবই মসৃণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই ডাল বাটাটা যত মসৃণ হবে রসবড়াগুলো ততটাই খেতে ভালো হবে আর সফট হবে, তাতে রসটাও ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে। মিক্সির বাটির মধ্যে তুলে নিয়েছি, তবে খুব বেশি ভর্তি করিনি, একটু ফাঁকা রেখেই দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে রসবড়াগুলো খুব সুন্দর ফুলে ওঠে। আমি 1.5 চামচ মতন বেকিং পাউডার দিয়েছি। এবার এটাকে পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট বানানো আমার রেডি। আর পেস্ট বানানোর সময় আমি একটু বেশিক্ষণ ধরেই মিক্সিটাকে আমি চালিয়েছি যাতে এটা কিছুটা ফ্যাটানো হয়ে যায়। এখন একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত ডালটাই বেটে নেব। ফেরত আসছি ডাল বেটে নেওয়ার পর। এখন দেখো সমস্ত ডালটা বাটা হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু মৌরি নিচ্ছি, এটাকে একটু ক্র্যাশ করে নিয়ে আমি দিয়ে দিলাম ডাল বাটার মধ্যে। হাতে ঘষে নিয়ে মৌরিটা দিলে তাতে সুন্দর ফ্লেভারটা আসবে। আর ভালো করে আর একটু মৌরি দেওয়ার পর এটাকে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটাতে হবে। ডালটা যদি ভালো করে ফেটিয়ে নেওয়া হয় তাহলে রসবড়াগুলোও খুব সুন্দর হবে, একটাও রস ঢুকতে মিস করবে না আর ভিতরটা শক্তও থাকবে না, খুব সফট হবে, মুখে দিলেই যেটা মিলিয়ে যাবে। আমি প্রায় 10 মিনিট মতন এই ডালটাকে আমি ফেটিয়ে নিয়েছি। তবে এই ডালটা ফেটানোটা আমার কমপ্লিট হয়েছে কি না সেটা বুঝবো কি করে, সেটার জন্য একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দেখো আমি একটু ডালের ব্যাটারটা দিয়ে দিলাম। তাতে দেখো ভেসে উঠেছে। যদি এটা ডুবে যেত তাহলে বুঝতে পারা হবে যে ডালটা ভালো ফেটানো হয়নি। আমার ফেটানোটা একেবারে পারফেক্ট হয়েছে। ডাল ফেটানো কমপ্লিট। এবার এটাকে আমি 1 ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পর এটাকে ভেজে নেব। এখন চাপা দিয়ে দিচ্ছি। ততক্ষণ ব্যাটারটা চাপা থাকুক। এখন রস বানিয়ে নিচ্ছি। আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি 1 লিটার মতন। আর তাতে আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড় আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নলেন গুড়। নলেন গুড় দিলে এর ফ্লেভারটা একটা অন্যরকম আসবে, তাতে খেতে বেশ মজাই লাগে। গুড় দিয়ে আমি রসটা বানিয়ে নিচ্ছি। রসটা দেখো এখন অনেকটা পাতলাই রয়েছে। এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে আমি গাঢ় করে নিচ্ছি। কড়াইতে এবার দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু সময় নিচ্ছি।
আর ব্যাটারটাকে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ফাটিয়ে নিচ্ছি আর একটু ফেটিয়ে, কারণ 1 ঘন্টা চাপা ছিল। ফেটিয়ে নিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে, আমি একটা টেস্টের জন্য অল্প একটু দিয়ে দিলাম। দেখছি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি একের পর এক বড়াগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। গোল গোল করে বড়ার শেপে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা, আর প্রত্যেকটা ব্যাটারই সুন্দরভাবে ফুলে উঠছে। দেখো, এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রেখেছি। যতক্ষণ বড়াগুলো ভাজছি, এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো। বড়াগুলো আমার ছাড়া হয়ে গেছে, যেগুলো আমার লাল লাল একটু হয়ে উঠেছে সেগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো একটু হতে দিচ্ছি। এবার একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি বড়াগুলোকে। দেখো এখন সুন্দরভাবে ফুলে উঠেছে সব কটা বড়া। দেখো পুরো গোল গোল আলুর মতন হয়ে গেছে। আর এই বড়া অবশ্যই ছাঁকা তেলে ভাজতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে। বড়াগুলো যখনই ফুলে উঠবে তখন এগুলো ভাজতে শুরু করবে। এইভাবেই আমি বড়াগুলো সমস্তটাই ভেজে নেব। ততক্ষণই ভাজবো যতক্ষণ না এটার মধ্যে হালকা ব্রাউন কালার আসছে। হালকা ব্রাউন কালার দেখো এসে গেছে। এরপরে এর থেকে বেশি করা আর ভাজবো না। এখন আমি এটা তুলে নিচ্ছি। একটু তেলটা ঝরাতে দেবো, নাড়াচাড়া করে দিচ্ছি একটু যাতে তেলটা ভালো মতো ঝরে যায়। আর গরম যে রসটা বানিয়েছি সেই রসটার মধ্যে এবার বড়াগুলোকে আমি এখন ছেড়ে দিচ্ছি। একের পর এক সব বড়াগুলোকে আমি এরমভাবে রসের মধ্যে ভিজিয়ে দেবো। দেখো এখন রসের মধ্যে বড়াগুলো ভাসছে, তবে এইগুলো যখন রস ঢুকে যাবে তখন এগুলো ডুবে যাবে। এইভাবেই সমস্ত বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার কাছে আগে তোমার কাছে পৌঁছে যাবে। আবার আরেকবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, এগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে যদি ভালো লেগে থাকে এই রেসিপিটি। এখন আমার সমস্ত বড়াগুলোই প্রায় ভাজা হয়ে গেছে। আর দেখো যেগুলো রস ঢোকা শুরু হয়েছে বড়াগুলো আস্তে আস্তে তলার দিকে কীরকম নেমে গেছে। নতুন যেগুলো দিলাম সেগুলোই উপরে ভাসছে। বড়াগুলো সব রসে ভিজে গেছে। এখন আমি এটা একটু চেপে চেপে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। রস ডুবে গেলেই এগুলো আরও ডুবে যাবে। এই অবস্থায় দেখো এখন কতটা রস দেখা যাচ্ছে, কিন্তু রস যখন ঢুকে যাবে এতটা রস আর কড়াইতে থাকবে না। ওই জন্য রস বাড়াতে রসটা একটু বেশি পরিমাণেই করতে লাগে। আমি এখানে কড়াইটা প্রায় 1 কড়াই মতন রস বানিয়েছি 250 গ্রাম বিউলির ডালের জন্য। এখন এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। ফিরত আসলাম 2 ঘন্টা পর। দেখো কত সুন্দর রসের মধ্যে এগুলো সব ডুবে গেছে আর ফুলে উঠেছে। দেখো পুরো রসগোল্লার মতন। আর সত্যি কথা বলতে না খেলে বুঝতে পারবে না এর মধ্যে কতটা রস ঢুকেছে। শুধু মুখের মধ্যে পুরে হালকা করে একটা চাপ দাও, ব্যাস রসে মুখ ভরে টইটুম্বুর হয়ে যাবে। দারুণ স্বাদের এই রেসিপিটি। আমি একটা রস ভরা তুলে কেটে দেখাচ্ছি যে কতটা রস ভিতরে ঢুকেছে আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখো ভিতরটা পুরো রসে টইটুম্বুর হয়ে আছে। কি বন্ধুরা, শীতে এই রস বড়াটা বানাচ্ছ তো? আর বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের ঠিক কেমন লাগলো। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য আর একটা পিঠে রেসিপি নিয়ে নেক্সট ডে ঠিক দুপুর
3টেতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে। জল কি নিচে পড়ে, তাই তো?